ইউটিউব, এখানে কি হয়, ভিউজ, রেভিনিউ ইনকাম, মানে তুমি তোমার কন্টেন্ট ক্রিয়েট করে, হতে পারে সেটা গল্প ফাঁদা, কন্টেন্ট ক্রিয়েট করে তুমি এখান থেকে ভিউজ কামাবে, আর তারই পরিবর্তে পয়সা, পয়সা মানে পয়সা কামাতে এসেছো। আর তার জন্য সব কিছু করতে পারো, হ্যাঁ, মানে বিক্রি করতে পারো, কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, গল্প বিক্রি করতে পারো, গল্প তৈরি করতে পারো, যাকে খুশি ইউজ করতে পারো, যেভাবে খুশি ইউজ করতে পারো। যখন তোমার যেটা মনে হবে, হ্যাঁ, সেটা তুমি গল্প ভেদে বলতে পারো। তারপরে বলতে পারো যে আমি তো মজার জন্য করেছি, ফর এন্টারটেনমেন্ট। এখানে যত ভুয়ো কথা বলবে, যত মিথ্যে কথা বলবে, এক ধরনের থাম্বনেল দেবে, টাইটেল দেবে, ভিতরে অন্য কিছু দেবে, তবেই তো তোমার ভিউজ। লোককে অ্যাট্রাক্ট করা যে হ্যাঁ 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 আমি এইটা করছি, আমি এইটা করছি, কিন্তু আদতে সেইটা কখনো করছি না। তো এইভাবেই লোকে ভিউজ কামায়। আর এটা যদি তুমি বুঝতে না পারো, তাহলে তুমি টাই ফিস। হ্যাঁ, তার মানে তোমাকে বুঝে সুঝে পা ফেলতে হবে, যাতে কিনা তোমার ভিউজটাও হয়, আবার দর্শকের মনের মধ্যে তুমি একটা সাসপেন্স ক্রিয়েট করতে পারো, আবার তুমি গল্পও ফাঁদতে পারো, আবার কখনো কখনো নাটক করে নিজের সম্বন্ধেই অন্য কথা বলতে পারো। তো দেখছি কি বলতো, এখানে আলটিমেটলি যারা ওই ভিডিও দেখে ভিডিও করে আর ভিডিও রিলেটেড ভিডিও করে, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই, জিরো। আর যারা এরকম গল্প তৈরি করে, নিজের সম্বন্ধে ভুলভাল তথ্য দিয়ে ভিডিও করে, এক বলে আর এক করে, তারাই কিন্তু আলটিমেটলি জয়ের হাসিটা হাসে। তো এই জিনিসটা কিন্তু তোমরা ওয়াইটি চত্বরে পুরো দেখে যাচ্ছ। তো এবার একটা কথা বলতেই হবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। ব্যাপারটা হচ্ছে, এই যে গ্রুপিজম, গ্রুপ কলে কথাবার্তা, ভয়েস মেসেজ আদান প্রদান, চ্যাট করা, গ্রুপের মধ্যে কনফারেন্স করা এবং সেই অনুযায়ী নিজেদের স্টেপ ফেলা, এটা কিন্তু বহু পুরনো, নতুন কিন্তু কিচ্ছু না। অনেক ক্রিয়েটার বলেছে যে প্রথম আমরা বুঝতেই পারিনি, আমরা গ্রুপে ঢুকে গেছি, সেখান থেকে গ্রুপে কল হতো এবং সেখান থেকে দাল্লি অনেক সময় অনেক রকম ইনফরমেশান দিয়েছে এবং সেই অনুযায়ী ভিডিও করতে বলেছে, সেই অনুযায়ী চলতে বলেছে। তো তখন আমরা সেইভাবেই চলেছি, কারণ বুঝিনি, নতুন এসেছি। কিন্তু পরবর্তীকালে যখন একই কাজ আবার সে করছে, তাকে কি বলবে? না বুঝেই করেছে, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি কী বলো তো, আমি দেখেছি আমার বেলা সব কিছু বুঝে বুঝে করা হয়, আর অন্য সবার বেলা তারা না বুঝে করে। মানে তারা ইচ্ছাকৃত ঢুকেছে এটা কিন্তু নয়, তারা কিন্তু কারোর দ্বারা ফেঁসেছে, এরকমই মনে হচ্ছে, তাই তো? দেখো, একটা জিনিস এখানে আমি প্রথম বলি, সেটা হচ্ছে আমরা যারা এখানে কাজ করি তারা কেউ বাচ্চা ছেলে মেয়ে নয়, মানে যারা কন্ট্রোভার্সি করি, তো তাদেরকে যদি কেউ ফাঁসায়, সে কেন ফাঁসে ভাই? তাহলে তারও তো কোনো না কোনো জায়গায় হিডেন ইন্টারেস্ট আছে, তাই জন্যই না ফাঁসে। তাহলে চট করে কেউ কেন কোনো কারোর কথা শুনে সেই রকম কাজ করে? তার ব্যক্তিত্ব তখন কোথায় চলে যায়? তার নিজস্বতা তখন কোথায় চলে যায়? তার স্বতন্ত্রতা তাহলে কোথায় চলে যায়? না না না, এরা সেই লেভেলের স্বতন্ত্রতা বজায় কোনো দিনই রাখেনি। তারা একটু টাল খেয়ে থাকে, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের উপরে একটু টাল খেয়ে থাকে, কন্টেন্ট ক্রিয়েটারের উপরে বায়াসডভাবে ভিডিও করে। তো সেটা আমরা অনেক আগেই দেখেছি। তো চলো সেগুলো পরের কথা। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের চিঙ্কি মাসি কিন্তু একটা ভিডিও ছেড়েছে, যেই ভিডিওটাতে চিঙ্কি মাসি বলেছে, হ্যাঁ, আমি গ্রুপ থেকে বেরিয়ে গেছি, যেখানে ভিডিও কল ভয়েস কল হতো সেই গ্রুপ থেকে বেরিয়ে গেছি, হ্যাঁ, কারণ আমার আর ভালো লাগছে না। আর সেকেন্ডলি আমি দেখছিলাম যে আমাকে কেউ ইনস্ট্রাকশন দিচ্ছিল, আমাকে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে বলা হচ্ছিল, কিন্তু না, আমি তো সেটা করব না, আমার যেরকম ইচ্ছা আমি সেইভাবে চলবো। হতে পারে তোমরা আমাকে কোনো না কোনো সময় ভালো কাজে সহায়তা করেছো, আমাকে কোনো না কোনো সময় সাপোর্ট করেছো, আমাকে আমার মেয়েকে সংসার ধর্মের মধ্যে ফিরিয়ে দিতে সাহায্য করেছো। তার মানে এই তো নয় যে তোমরা আমার মাথা কিনে রেখেছো আর তোমরা যা বলবে আমি তাই করব। পয়েন্ট টু বি নোটেড। এক্স্যাক্টলি এই যে গ্রুপিজম বা এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট বা এই ধরনের যে ভয়েস কল ভিডিও কলগুলো হয়, তাতে এটাই করা হয়, হিপনোটাইজ করে তুমি যেটা করতে চাইছো তার মানে রিভার্সটা বলে তোমাকে ওটাই করতে ফোর্স
ক্রিয়েট করা হয়। আর তখনই যদি কেউ সেটা করে তো ভালো কথা, তাহলে তো সে পড়ে গেল ফাঁদে, মানে বগা কাঁদবে এবারে। আর যদি না সেটা করে তাহলেই তোমার উপরে আবার তখন তাদের আক্রোশ জন্মে যায়। তো সেই জন্য না আমি এগুলো থেকে শত হস্ত দূরত্বে থাকি। মানে কোনো গ্রুপিজম, কোনো গ্রুপ কল, কোনো ভিডিও কল, ভয়েস চ্যাট এগুলোর মধ্যে থাকতে চাই না। কারণ আমি জানি তাহলে সেই দিন থেকে আমার স্বতন্ত্রতা নষ্ট হয়ে যাবে। কিছু ভিউয়ার্সও আছে যারা এরকম ইনস্ট্রাকশন তোমাকে দেবে যে এরকম করো, ওরকম করো, এই করলে এই হবে, না হলেই কিন্তু তারা লেগ পুলিং করে, অনেক তোমাকে বাজে বাজে কথা বলে। হ্যাঁ, অবশ্যই সেটা ভদ্রভাবে, ঠিক আছে। কিন্তু এটুকুনি বোঝার ক্ষমতা তো এখন আমার হয়েছে যে কে সত্যি সত্যি আমার ভালোটা চাইছে আর কে আমাকে ইচ্ছাকৃত হিউমিলেট করার জন্য আমার সঙ্গে অন্য ধরনের কথা বলছে, এটুকুনি বুঝি। তো এইসব জিনিস থেকে না তুমি বেরিয়ে আসতে পারবে না, কারণ ভীষণ কোরাপ্টেড একটা জায়গা। সেখানে যদি তুমি নিজের মতো নিজে স্বতন্ত্র থাকতে চাও তাহলে তোমাকে মানসিকভাবে খুব বিপর্যস্ত করে দেবে এইসব ভিউয়ার্সরা এবং বকলমে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তবু তার মধ্যে থেকে যতটা স্বতন্ত্রতা বজায় রাখা যায় সেটা রাখার চেষ্টা আমি সব সময় সর্বত্র করে এসেছি। আর তার জন্য এখন শুনছি আমি নাকি দোগলা, হ্যাঁ আমি নাকি নিজের চ্যানেলের স্বার্থে অনেক কিছু করেছি। তা ভাই, এখানে সবাই তো নিজের চ্যানেলের স্বার্থেই সব কিছু করে, অন্যর জন্য থোড়াই করে, তাই না? এবার এটাও শুনেছি যে শুধুমাত্র চ্যানেল গ্রো করানোর জন্যে কোথাও না কোথাও আমি গেছি, তারপরে পাল্টি মেরেছি, এর সাথে ভাব করেছি, ওর সাথে ভাব করেছি, অনেক কথা শুনেছি। কিন্তু এখন দেখছি প্রয়োজন পড়লে সবাই সবাইকে ভালো বলতে কিন্তু এতটুকু দ্বিধাবোধ করে না। কিন্তু যখন আমি কোনো কারণে সেই জায়গাটাতে তারা আমাকে বলেছিল, আমি কিন্তু বলিনি, তাতেও কিন্তু লোকের প্রচুর কষ্ট হয়েছিল, মনে করছিল আমি নাকি দলবাজি করছি, দল পাল্টাচ্ছি, দল থেকে বেরিয়ে অন্য দলে যাচ্ছি, অনেক 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 কথা। কিন্তু আলটিমেটলি যাকে অতিরিক্ত বেশি বিলিভ করা হয় না যে এ কখনো এটা করবে না, সেখান থেকেই এক্সপেকটেশনটা প্রবলেমেটিক জায়গায় চলে যায়। কারণ শো অফটা না মানুষ বুঝতে পারে না, শো অফ করলে মানুষ গলে যায়। আর যখনই দেখবে তুমি স্বতন্ত্র এবং তোমার মুখের কথাটা মানে একদম স্পষ্ট, হ্যাঁ অবশ্যই তুমি রুডলি বলো না কিন্তু স্পষ্ট বলো, তখনই দেখবে সবার একটু গাত্রদাহ চিরবিরানি শুরু হয়ে যায়। এবং তখন তোমাকে মানে ঠিকটা বোঝানোর জন্য, ঠিক আছে, ঠিকটা বোঝানোর জন্য অনেকে অনেক রকম প্রচেষ্টা করে যে তুমি ঠিক বুঝছো না, তুমি ঠিক করছো না, তুমি এটা জানো না, তুমি ওটা জানো না, এর জন্য ভিউজ কমে যাবে, এর জন্য এই হবে, এটা আশা করা যায়নি, অনেক কিছু অনেক কিছু। তো এত কথা কেন বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। ব্যাপারটা হচ্ছে দাল্লিদের একটা গ্রুপ আছে, হ্যাঁ, এবং সেটা কিন্তু আমি ওই যে চক্রবর্তী ম্যাডামের কাছ থেকে শুনেছি। কীরকম, তিনি কোনো না কোনো একটা লাইভে উঠেছিলেন এবং সেই লাইভের মধ্যে তিনি কিন্তু পরিষ্কার বলছিল কিছু কিছু ক্রিয়েটারকে তোমাদেরকে ওই গ্রুপের মধ্যে নিয়ে নেওয়া হবে, তোমরা ওই গ্রুপের মধ্যে থাকবে এবং যেখানে যেখানে যেরকম যেরকম তোমরা দেখবে যে হিউমিলেট হচ্ছে বা অন্যায় হচ্ছে বা লড়া প্রয়োজন আমাকে লিঙ্ক পাঠাবে, আমি তারপরে দেখব সেই ব্যাপারটা নিয়ে কী করা যায়। বুঝতে পেরেছো? তার মানে একটা গ্রুপ ক্রিয়েট করা হলো, সেখানে আলটিমেট জায়গায় রাখা হলো আমাদের চক্রবর্তী ম্যাডামকে। হ্যাঁ, কারণ তিনি তো একজন সমাজসেবী আর তিনি অনেক নলেজেবল, তাই তাকে একেবারে টপে রাখা হলো। আর তারপরে সেই জায়গা থেকে অনেক শাখা প্রশাখা এরকম করে ছড়িয়ে গেল। এবার তার মধ্যে আবার একটা হাইফাই পজিশন হোল্ড করে রয়েছে আমাদের দাল্লি রানী, আর সবাই রয়েছে চেলা চামুন্ডা ছানা বগা আগা, তারা আবার সব রয়েছে এবং তাদের কাজ হচ্ছে কারোর ভিডিও দেখে সেই ভিডিওর লিঙ্কটা ওই হোয়াটসঅ্যাপে পাঠানো, ঠিক আছে। এইবার সেই জায়গা থেকে আমাদের চক্রবর্তী ম্যাডাম একটা বক্তৃতা রাখবেন যে এটা এই, ওটা ওই, সেটা ওই। আরেকটা জিনিস তোমরা দেখেছো মধ্যখানে দাল্লি একটা ভিডিও করেছিল, দাল্লি বলেছিল যে চক্রবর্তী ম্যাডাম আপনি কিন্তু কারোর কথা শুনবেন না, ঠিক আছে, আপনি কিন্তু তার কথা শুনে কোনো কাজ করবেন না। এটা কিন্তু কার উদ্দেশ্যে বলা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, সুতপার উদ্দেশ্যেই বলা হয়েছিল, কারণ তার আগে সুতপা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে চক্রবর্তী ম্যাডামকে ওনার খুব দরকার ওর কোনো না কোনো কাজ।
ঠিক আছে। এবার সবাই সেটা ভেবেছিল যে টিনার কোনো কাজে হয়তো চক্রবর্তী ম্যাডামকে দরকার, সেই জন্য হচ্ছে হয়তো সুতপার ভায়া সেই কথাটা বলতে চেয়েছে, কিন্তু সুতপা সেটাও ক্ল্যারিফাই করেছে যে না, ওর কোনো বিশেষ দরকারে সে হয়তো যোগাযোগ করতে চেয়েছিল, বাট সেটার সঙ্গে টিনার কোনো সম্বন্ধ নেই, এটা জানো। আচ্ছা, এইবার অনেকে ভেবেছিল যে টিনাকে মানে লয়ের দিক থেকে সাহায্য করছে সুতপার, যে যাকে বোন ডেকেছে, যেই ভদ্রমহিলা লয়ার, তাকে হয়তো কাজে লাগাচ্ছে টিনা, এবং সেই জায়গায়ও সুতপা পরিষ্কার করে দিয়েছে যে না, সেই ভদ্রমহিলা কোনোভাবে টিনার কোনো কাজে লাগছে না, দ্যাট মিনস হচ্ছে টিনা অন্য কারো সাহায্য নিচ্ছে, এবং সেটা অনেক দিন থেকেই। অর্থাৎ সেখানে কোনো মানে আমাদের মতো ক্রিয়েটাররা কোনো সাহায্য করার প্রয়োজন নেই, কারণ ওই জায়গাতে ও ওই লয়ের ব্যাপারটা বা ওই প্রসেসিংটা ও যেখান দিয়ে করার সেরকমভাবে করছে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে টিনা কিন্তু প্রথম দিকে অনেকটা ঘাবড়ে গেছিল, কি করতে হবে কি করতে হবে না সেটাও বুঝতে পারেনি, ঠিক আছে, এই ছেলের ব্যাপারে বা এই লয়ের ব্যাপারে সমস্ত কিছু ব্যাপারে বুঝতে পারেনি, এবং ভীষণই ক্যাজুয়াল অ্যাটিটিউড রেখেছিল। কিন্তু আলটিমেটলি দেখো, যার মানে কি বলবো, ভগবান তো উপরে আছে, তো যদি তার কোনো জিনিসটাই মানে এরকম হয় যে ছেলের প্রতি তার আর্তনাদ বা আকুতিটা সেই লেভেলের সত্যি, তাহলে সেটার জন্য ভগবানও সাড়া দেয়। তো ভগবান তার নিজে এসে দেখা দেয় না, তো কিছু কিছু লোকের মাধ্যমে সেই জিনিসটাকে করিয়ে দেয়। তো টিনা সেরকম সোর্স অ্যাপ্লাই করতে পেরেছে, এবং সেই অনুযায়ী ও প্রসেসিং করছে। কি হবে, কি রেজাল্ট হবে পরের ইস্যু, কিন্তু টিনা একটা ঠিকঠাক প্রসেসে এগোচ্ছে, এবং সেই প্রসেসের অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা এমনি জানি না, যদি না আমাদের সঙ্গে সেগুলো হয়, তো আমাদের তো প্রয়োজন পড়ে না সেরকম কিছু করার, তো সেক্ষেত্রে আমরা কিন্তু জানি না। তো এই ক্ষেত্রে যারা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছে বা যারা এরকম ধরনের লয়ের সঙ্গে যুক্ত আছে, তারা কিন্তু অনেক ভালো জানে, এবং সেই রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তারা তাদের ক্লায়েন্টকে বা তাদের যারা গেছে ভিকটিমকে সেই লেভেলে সাহায্য করে। তো টিনা কিন্তু সেই সব সাহায্য অলরেডি পেয়ে গেছে, এবং টিনার মতো করেই এগোচ্ছে। টিনা কিন্তু অন্য কারোর কথা শুনে এগোচ্ছে না, টিনা ওই জায়গা থেকে টিনার মতো করে এগোচ্ছে, এবং অবশ্যই ওই সব সোশ্যাল ওয়ার্কার বা লয়ের যে যারা আছে তাদের কথা শুনে এগোচ্ছে। তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওকে ওইভাবে কোনো হেল্প করতে হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা ভিডিও করতে পারি, এবং অবশ্যই সেটা আমাদের ব্যক্তিগত চ্যানেলের স্বার্থে, কিন্তু যেহেতু তাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করছি, সেক্ষেত্রে তার ভিউয়ার্সরা একটু জায়গায় থেকে হলেও একটু আশ্বস্ত হয় বা একটু স্ট্রং মনের অধিকারী হয়, এবং সেই জায়গা থেকে মানে তারা বুঝতে পারে যে আমরা হয়তো তাকে পজিটিভ গ্রাউন্ডে দেখছি, তার মানে তার পাশে দাঁড়িয়ে আছে, তাদের মন্তব্য অনুযায়ী। তো যাই হোক, তো টিনার কিন্তু মানে ইন্টারনাল কোনো সাহায্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে দরকার নেই, সেটা অনেক আগেই তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এবং সবার কথা শুনে বুঝেছো। কিন্তু এবার টিনাকে যেটা আমরা বাইরে এক্সটার্নাল সাপোর্ট করতে পারি কি, সেটা হচ্ছে চ্যানেলে ভিডিও করে এবং সেটা প্রতিবাদ করে, এবং অবশ্যই সত্যের পথে থেকে, এবং অবশ্যই সেটা ওকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করে। তো সেটাই আমাদের কাজ, এর বাইরে অন্য কোনো কাজ না। এইবার এই যে হচ্ছে টিনাকে মেলানোর যে প্রয়াস, আমরা কিন্তু একটা কথা কি বলছি, সন্তান যেন তার বাবা এবং মা দুজনের আদর থেকেই বঞ্চিত না হয়। এটার মানে কিন্তু এটা নয় যে সন্তানের বাবা মা একত্রিত থাকতে হবে, এরকম কিন্তু নয়, ঠিক আছে। অনেকেই হয়তো এটা ভাবছেন যে সন্তানের একত্র থাকার কথা বলছি মা বাবাকে নিয়ে, এটা কিন্তু বলা হয়নি। এটা ব্যাপারটা হচ্ছে যেইখানে সেলফ রেসপেক্ট নেই, যেখানে সত্যি কথা বলতে ভয় আছে, যেখানে মানে যেই জায়গাটায় আজকের 5 বছর কোনো না কোনো সাফার করে তারপরে বেরোনো হয়েছে, তাহলে সেই জায়গাটাতে জোর করে ঢোকানোর কোনো মানসিকতা থাকা উচিত নয়। হ্যাঁ, অবশ্যই তারা যদি মনে করে যে তাদের মানসিক জায়গা থেকে তারা এক হতে পেরেছে, হতে পারে, এরকম সময় অনেক সময় দেখা গেছে, তাহলে তারা এক হয়ে যায়, কোনো চিন্তা নেই। কিন্তু যদি তারা মানসিক জায়গা থেকে এক না হয়, তাহলে তাদের ডিট্যাচই ভালো। এবং সেই জায়গা থেকে এরকম কোনো কিছু হতে পারে কি যে তার মায়ের কাছে থাকলে তার বাবাকে সে পাবে না, এরকম নয়। হতে পারে কন্টিনিউ পাবে না, কিন্তু পাবে না কেন, দেখা করতেই পারে, ঘুরতে নিয়ে যেতে পারে, বেড়াতে নিয়ে যেতে পারে, সব কিছু করতে পারে। সেরকম মা বাবার কাছে থাকলেও মা পেতে পারে। কিন্তু বাবা যেটা করছে সেটা হচ্ছে কোনো রকমে টিনার সঙ্গে কোনো যোগাযোগ রাখানোর চেষ্টা করছে না, বারবার টিনাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, এবং বাচ্চাটার মাথা থেকে টিনাকে পুরোপুরি অ্যালুফ করে দেওয়ার চেষ্টা করছে, ঠিক
ঠিক আছে? এবং এই জায়গায় প্রবলেম, এই জন্যই না ওনারা বলে মানে শিখিয়ে পড়ে গেছিল যে মা নেই আর, আর তাই জন্য সেই ছেলে মানুষটা কিন্তু বলে দিয়েছিল মা তো আর নেই আর কি, এটাই বলেছিল। তাহলে বুঝতে পারছো ওভারঅল ব্যাপারটা কি। তো এইবার যেটা বলার সেটা হচ্ছে তারপরেও কিছু ক্রিয়েটার আছে তারা বোকার মতো এই চক্রবর্তী ম্যাডামের কথা শুনে এবং অবশ্যই দাল্লির কথা মেনে কাউকে না কাউকে ফোন করেছিল, মানে টিনাকে ফোন করেছিল কেউ না কেউ। কেন করেছিল? যে আমরা চাই তোরা আবার একত্রিত হয়ে যা এবং তোরা একসঙ্গে মিলে সংসার কর, সন্তানটার মুখের দিকে চেয়ে, তাতে আমাদের যেরকম যা করণীয় আমরা করব, এই কথাটা বলবার জন্য ফোন করেছিল। মানে অ্যাকচুয়ালি টিনাকে মানিয়ে নেওয়ার কথা বলছে আর কি, এবং টিনাকে মেন্টালি ফোর্স করা হচ্ছে যে ভাই তুমি এইবার ওই জায়গা থেকে বেরিয়ে এসে এগুলো করো। আচ্ছা এবার আমার একটা কথা, যে টিনা যাই করবে সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে তারা যেরকম বলবে সেই অনুযায়ী, যদিও টিনা সেখানে নিশ্চয়ই উত্তর দিয়েছে যে এতদিন কোথায় ছিলে তোমরা, এতদিন তো কোনো কিছুই বলনি, হঠাৎ তোমাদের মধ্যে কেন এটা মনে হচ্ছে, যখনই এই ছেলের ব্যাপারটা আমি সামনে নিয়ে এলাম তখনই তোমাদের কেন মনে হচ্ছে যে না এখন একত্রিত হতে হবে, এখন একইভাবে হয়ে দুজন বাবা মা একসাথে হতে হবে, সংসারটা জোড়া লাগাতে হবে? কেন এতদিন কোথায় ছিলে? এতদিন কেন মনে হয়নি? বা এতদিন সন্দীপকেও বা কিছু বলা হয়নি কেন? বা এত নোংরা নোংরা ভিডিও করা হয়েছে আমার এগেনস্টে, সেগুলোতেও কিছু বলা হয়নি কেন? করেছে তো, তাহলে কেন এরকম একটা প্রস্তাব আমার সামনে নিয়ে আসা হলো, তাই না? তো এই কথাটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে টিনা কিন্তু ওই যে যিনি ফোন করেছিলেন তার কথাতে সায় দেয়নি বা সাথ দেয়নি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে টিনা বুঝতে পেরেছে যে এটা একটা পরিকল্পিত ব্যাপার এবং সেখানে অবশ্যই কিমার হাত আছে, এবং কিমার কেন হাত আছে সেটাও তোমরা ভালো করেই জানো। হ্যাঁ, সে ওই কেসগুলো তুলে নিতে চাইছে এবং কোনো হেডেক রাখতে চাইছে না, তার কারণ এরা খুব ভালো করে জানে এটা আমাদের পয়সা ইনকাম করার জায়গা, পয়সা ইনকাম করব তারপরে দো গ্যারা হয়ে যাব আর কি। মানে ওই কেস ফেস এইসব ঝামেলায় পড়বো না, কারণ অলরেডি ও অনেকগুলো কেস ফেস খেয়েছে, তারপর ক্ষমা চেয়েছে, এটাও তোমরা জানো। তো জানে যে এইসব হেডেকে নিলে কি হতে পারে, আর তার জন্য কত কত ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হয়, ওই জন্য ও কেসটা তোলার কথা কিন্তু বলেছে। এবং কেস থাকলে যেটা হয় সেটা তো তোমরা জানো যে পাসপোর্ট হ্যান ত্যান এইসবগুলো মেলে না। তো এই জন্য ও বারবার করে রিকোয়েস্ট করছে, কিন্তু ওইভাবে রিকোয়েস্ট করেনি ডাইরেক্ট গিয়ে, একে তাকে ভায়া মিডিয়া হয়ে রিকোয়েস্ট করেছে এবং সেই সব ছোটো ছোটো ক্রিয়েটারকে ইচ্ছে করে দলের মধ্যে ঢুকিয়েছে যাতে তারা এই ইনস্ট্রাকশন ফলো করে এবং তাদের ব্যক্তিগত স্বতন্ত্রতাকে জলাঞ্জলি দিয়ে তারা তাদের কথায় নাচে ঘুরছে। এবার তার পিছনে একটা রিজন আছে, তারাও জানে যে এই দলের মধ্যে যদি আমি ঢুকতে পারি এবং সেখান থেকে যদি আমি ভিডিও করি তাহলে আমার চ্যানেলটা গ্রো হবে, কারণ চ্যানেল গ্রো করতে এখানে সবাই এসেছে। তো এখানে আর ওই ওর কাছে ঢুকবো না, ওর সঙ্গে করবো না, ওর সঙ্গে দেখবো না, এরকম না, কারণ এখানে তো জানোই কন্টেন্টের জন্যই মানুষ এক হয়, আবার কন্টেন্টের আলাদা হয়ে গেলে তারাও আলাদা হয়ে যায়। তো সে যখন দেখছে যে আমি দাল্লির সঙ্গে একই কন্টেন্টে কাজ করছি এবং সেই একই কন্টেন্টে কাজ করার জন্য সুবাদে আমার ওই গ্রুপে স্থান হয়েছে এবং আমি এখন বলতে পারি যে ওদেরকে নিয়ে ভিডিও করতে পারি, হ্যাঁ, এবং পজিটিভ গ্রাউন্ডে ওদের নিয়ে করতে পারি এবং নেগেটিভ গ্রাউন্ডে ওদেরকে নিয়ে করতে পারি, সবটাই এই গ্রুপিজমের মধ্যে। কারণ ইনি গ্রুপে যেতে ভালোবাসি, কারণ আগেও অতীতে এই গ্রুপেই ছিল, ঠিক আছে, এবং গ্রুপের হয়ে গলা ফাটাতেও ভালোবাসি, এটাও কিন্তু ঠিক, ঠিক আছে। এবার তাহলে যদি করতে পারি তাহলে আমার চ্যানেলটা গ্রো করবে, বাট দ্যাটস ওয়াই সে এই ব্যাপারটাতে রাজি হয়ে গেছে। কিন্তু এই জিনিসটায় যে টিনা সাড়া দেবে না এবং টিনা যে ব্যাপারটা বলে দেবে সেটা হয়তো অনেকেই বোঝেনি বা বুঝতে পারেনি। তা যাই হোক, টিনার তো আর কোনো ভয় নেই, কারণ টিনা তো ফোন করেনি, তাহলে টিনা না বলার কিছু নেই। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে সারা জীবনই ওই কিছু শ্রেণীর লোকজনকে লোকে বোরোর মতো ইউজ করতে চায়। এইবার যারা ট্র্যাপে পার দিয়ে দেয় তারা বোরোর মতোই চলে, আর যারা ট্র্যাপে পা দিতে চায় না তাদেরকে প্রথমে দোকলা আখ্যায়িত করা হয় এবং তাদেরকে মেন্টালি টর্চার করা হয়, হিউমিলেট করা হয়, তাদেরকে দোগলা বলা হয়, বেইমান বলা হয়, দাগাবাজি নিকলা বলা হয়, অনেক কিছু বলা হয়। দিনের শেষে আলটিমেটলি নিজের স্বতন্ত্রতা বজায় রেখে যদি তুমি কাজ করো, অন্যের ক্ষতি না করে বা কাউকে
বাজে কথা না বলে, তাহলে আলটিমেটলি কিন্তু তোমার একটা রেপুটেশন তৈরি হবে, তোমার একটা নিজের ইমেজ তৈরি হবে, এবং হয়তো তুমি বিশাল কিছু টাকা ইনকাম করতে পারবে না, বাট তোমার একটা নিজস্ব ব্যক্তিত্ব যে আছে সেটা লোকে উপলব্ধি করতে পারবে। তো এটা খুব প্রয়োজন, জানো তো, যেখানে তুমি কাজ করছো সেইখানে যদি তুমি তোমার ছাপ না ফেলে যেতে পারো, ঠিক আছে, তোমার কাজের জগতে তোমার স্বতন্ত্রতা তুমি বজায় না রাখতে পারো, তাহলে ওই সবার মধ্যে সবার ভিড়ে তোমাকে মিশে যেতে হবে। আর যদি তুমি ছোট্ট সাবস্ক্রাইবার হোল্ডার হতে পারো, অল্প অল্প তোমার ভিউজ হতে পারে, বাট তোমার যদি স্বতন্ত্রতা থাকে, নিজস্বতা থাকে, এবং সেটা যদি মানুষের কাছে উঠে আসে দিনের পর দিন তোমার কাজে, তাহলে কিন্তু তোমার আলাদা করে একটা রেসপেক্ট ভিউয়ার্সদের চোখের সামনে আসে। অবশ্যই শুধু রেসপেক্ট দিয়ে কেউ খেয়ে বা ধুয়ে খেয়ে নেবে না, কিন্তু রেসপেক্টটাও তো খুব প্রয়োজন, লাইফে রেসপেক্টটাও খুব প্রয়োজন। টাকা ইনকাম করতে এসেছি বলে রেসপেক্ট জলাঞ্জলি দিয়ে দেবো, সেটা তো ঠিক নয়। কিন্তু হ্যাঁ, একদম তুলনামূলকভাবে যদি তুমি কনস্পিরেসিতে ঢোকো, তাহলে তুমি কিন্তু রেসপেক্টটা ওই লেভেলের পাবে না, কিন্তু তুমি ভিউজটা পাবে। কিন্তু যদি তুমি কনস্পিরেসিতে না ঢোকো, তাহলে তুমি ভিউজটা হয়তো ওই লেভেলের পাবে না, কিন্তু একটা রেসপেক্ট তুমি পাবে। তো যাই হোক, এইবার কার কোনটা দরকার সেটা সে বুঝবে, সেই অনুযায়ী কাজ করবে, এখানে আমার কিছু বলার নেই। তবে অনেক কিছু হচ্ছে গ্রুপের মধ্যখানে থেকে, আর এই গ্রুপ সারা জীবন চলছে। দাল্লির গ্রুপের কথা শুনেছিলে, আগে একটা অনেস্ট গ্রুপের কথা শুনেছিলে, আজকের তোমরা চিঙ্কি মাসির কাছ থেকে একটা গ্রুপের কথা শুনছো, রিসেন্টলি আবার মানে আমাদের চক্রবর্তী ম্যাডাম, মানে আমাদের সোশ্যাল ওয়ার্কার দিদি, তার একটা গ্রুপের কথা শুনছো। গ্রুপ গ্রুপ গ্রুপ, আর গ্রুপের ছোঁয়া কিন্তু তোমার ভিডিওতে যেই পড়তে থাকবে, লোক কিন্তু বুঝতে পারবে যে তুমি গ্রুপিজমে ঢুকেছো, এবং ওই জন্য কোনো পার্টিকুলার ব্যক্তি সম্বন্ধে তুমি কোনো কথা বলছো না, বাদ বাকি সবার সম্বন্ধে বলছো। যাই হোক, এটাই বলার ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। লাভ ইউ অল।